হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া। তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত বাসি কাজ সেরে দেখো গুগলি, মানে আমরা বাংলা ভাষায় বলি গুগলি, আর আমরা গ্রামের দিকে ঘরোয়া ভাষায় বলি গেঁড়ি। তো ছাপা করতে বসে গেছি। আর এটা তোমার দাদাভাই কথা বলছিল, কারণ আমাকে ভয়েসটা কাটতে হয়েছে, প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছিল, যার জন্য কথাগুলো কিছু বোঝাই যাচ্ছিল না, যার জন্য আমি ভয়েসটা কেটে দিয়েছি। তো এদিকে দেখো তারপরে আবার ভয়েস ওভার করছি। তো এই যে গুগলিগুলো দুজন মিলে ছাপা করতে বসেছি। এগুলো আমি ধরিনি, বৌদিরা ধরতে এসেছিলো পুকুরে। তো ওদের কাছ থেকে তোমার দাদাভাই নিয়ে এসছে, কালকে নিয়ে এসেছিলো। তো কালকে রেখে দিয়েছিলাম জল দিয়ে। তো আজকে পরিষ্কার করছি, আজকে রান্না করব দুপুরে। আর আমাদের তো এই জিনিসটা খেতে বেশ ভালোই লাগে। তোমাদের কার কার গুগলি খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। আমাদের ফেভারিট জিনিস, গ্রামের দিকে সবাই খায় এটা। তো এই জন্য এটা রান্না করব। তো এই যে ছাড়াতে বসেছি, আর তোমার দাদাভাই আর আমি বসেছি, নাহলে অনেকগুলো, তো যেহেতু ছাপা করতে অনেকটাই সময় লেগে যাবে, যার জন্য দুজনে মিলে বসেছি ছাপা করতে। আর এগুলো আমি নিয়েছি সিফটিপিন, আর তোমার দাদাভাই একটু ছুঁচি নিয়েছে, দিয়ে ছাপা করছি। এগুলো গরম জল দিয়েও ছাপা করা যায়, কিন্তু গরম জল দিইনি আমি, এমনি জাস্ট এমনি ছাপা করছি। আর এগুলো মানে তোমার যে শিলপুতো দিয়ে ছেঁচেও ছাপা করা যায়, কিন্তু এভাবেই ছাপা করতে আমার সুবিধা হয়, যার জন্য আমি এভাবেই ছাপা করছি। আর ওদিকে মাছও নিয়ে এসছে সকালবেলা তোমার দাদাভাই। তো মাছটাও রান্না করবো আজকে, গুগলি আর মাছ দুটোই রান্না হবে, তার জন্য মাছটাও নিয়ে এসেছি। মাছটাও পরিষ্কার করে নিতে হবে। তো তার আগে গুগলিগুলো সব ভালো করে পরিষ্কার করে নিই আমি। তো এই যে দেখো এক এক করে সব কটা ছাপা করছি। এভাবে সিফটিপিন দিয়ে ছাপা করতে না বেশ সুবিধা হয়, আমাদের এদিকে আমরা এভাবেই করি। আর খেতে তো দুর্দান্ত। এগুলো ছোটো বাচ্চাদের খাওয়ালে চোখের করতে খুবই উপকার, কারণ ডাক্তার বলে এগুলো যাদের চোখের মানে জ্যোতি কম, তাদেরকে যদি গুগলির মানে এই যে গুগলিটা ছাড়ানো হয়, ওটা ছাড়ানোর পর বাটিয়ে কিছুক্ষণ রাখার পর একটা দেখবে জল বাড়ায়, বেশ স্বচ্ছ পরিষ্কার জল বাড়ায়। ওই জলটা যদি খাওয়ানো হয় না, খুবই উপকৃত হয়। তো আমাদের দিকে প্রায় একটা ছোটো ছোটো বাচ্চাদেরকে খাওয়ানো হয়, কিন্তু কাঁচা জিনিস তো যেহেতু সবাই তো আর খেতে পারে না, তো রান্না করে খেলেও এর উপকার আছে, অনেকটাই উপকার আছে। তো যদি দেখো সব কটা তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে ধুয়ে নিতে হবে। তার আগে মাছটা আমি পরিষ্কার করে নিচ্ছি। মাছটা তোমার দাদাভাই বাজার থেকে কেটেই নিয়ে এসেছে, কিন্তু আঁশগুলো আর কিছুটা থেকে গেছে, পুরোটা ছাড়ানো হয়নি, তার জন্য আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। তো দিয়ে এখন দেখো এক এক করে সব কটা আঁশ ছাড়িয়ে নিচ্ছি মাছগুলোর। তো আজকে মাছের ঝাল করব, অনেকদিন মাছের ঝাল খাওয়া হয়নি, তাই আজকে মাছের ঝাল করব আর গেঁড়ি কষা করব। তো এই যে দেখো মাছগুলো এখন ভালো করে তোমার দাদাভাই জলটা পাম্প করে দিচ্ছে, আর গেঁড়িগুলো ভালো করে ডলে ডলে আমি ধুয়ে নিচ্ছি। যেহেতু জলে থাকে তো অনেক কাদা থাকে, নোংরা থাকে, তো এগুলো ভালো করে না ধুলে না খেতে ভালো লাগবে না, কেমন একটা লাগে, তার জন্য এগুলো ভালো করে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। আবার একবার এই যে ধুয়ে নিয়ে যাওয়ার পর একটু নুন মাখিয়ে রেখে দেবো, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। তারপর নুন মাখিয়ে কিছুক্ষণ রাখার পর আবার ধুয়ে দেবো। তো এদিকে দেখো আমার গেঁড়িগুলো বেশ পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো এই যে দেখো মাছটাও ধুয়ে নেব, তারপর সোজা চলে যাব রান্নার কাছে। অনেকটাই দেরি হয়ে গেছে, আর এত বাতাস দিচ্ছে, মানে কি বলবো, গ্যাস বা উনুন জ্বলতেই চাইছে না, চারদিকে দরজা বন্ধ করে রান্না করতে হচ্ছে, এতই আমাদের এদিকে বাতাস। তো এদিকে দেখো, এদিকে আমি গেঁড়ি আর মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, তারপরে ভাতটা চাপিয়ে দিয়েছি। এদিকে আমি আলু কাটছি, গেঁড়ি আলু দিয়ে কষা করবো, তার জন্য আলুটা কেটে নিচ্ছি। আর এদিকে দেখো মশলা বের করবো, যেহেতু মাছের ঝাল হবে, তারপরে গেঁড়ি কষা হবে, ওই জন্য পেঁয়াজগুলো বেশি করে একটু পেঁয়াজ লাগবে, তাই 2 কি 3টে মতো পেঁয়াজ আমি কেটে নিয়েছি। আর এদিকে আদা আর রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আর যেহেতু আজকে মাছ মানে সবজির কোনো কাজ নেই, তার জন্য কোনো সবজি নিয়ে বসিনি, জাস্ট আলুটাই কেটেছি আর টমেটো নিয়েছি কাটার জন্য। তো এই দেখো রসুন আর আদাগুলো এখন ভালো করে আমি ছাড়িয়ে কেটে নিচ্ছি। আর আদা রসুন একটু কমই দেবো, কারণ গরম তো, বেশি মশলা দেবো না, বেশি রিচ করবো না রান্নাটা। আর এদিকে ধরো টমেটো কেটে নিচ্ছি আমি, 2-3টে মতো টমেটো দিয়েছি, যেহেতু 2টো রান্না করব, তার জন্য 3টে মতো আমি টমেটো নিয়েছি। টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি। তো আমার সমস্ত মশলা করা হয়ে গেছে। তো এই দেখো মশলাটা আমি আগে বাটবো। তো আগে আমি গেঁড়ি কষা করব, তার মশলাটা বাটবো, যার জন্য আমি মিক্সিতে পেঁয়াজ নিয়ে নিলাম, আর অর্ধেকটা নিয়েছি, অর্ধেক পেঁয়াজ রেখেছি। এদিকে দেখো টমেটো 3টা কেটেছিলাম, অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম, আর এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর পুরোটা রান্না আমি কাঁচা লঙ্কা দিয়েই করি এখন কিছুদিন ধরে, দেখতে পাচ্ছ অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো আজকে। তো এদিকে টমেটো, আদা রসুন লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর একটু জিরে দেবো আমি, তাহলে আরও বেশি টেস্ট আসবে। জিরে যে কোনো তরকারিতে যদি দেওয়া হয় না, টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়, তার জন্য আমি একটু জিরে দেবো। তো এই যে দেখো জিরেটা দিয়ে দিয়েছি। তারপরে আমার গেঁড়ি কষার মশলাটা আমার হয়ে গেছে, এটা আমার হচ্ছে মাছের ঝাল করব। জিরে, সর্ষে, আদা আর দিয়েছি লঙ্কা আর টমেটো দিয়ে এখন মশলাটা আমি মিক্সিতে বেটে নেব। তো 2 রকমের মশলা আমার করা হয়ে গেছে।
তো এই যে দেখো মশলা এখন জল দিয়েছি, দিয়ে আমি মিক্সিতে এখন বেটে নেব। তো এই মশলা টশলা করে তারপরে একদম চলে যাব রান্নার কাছে আমি। তো এই যে দেখো মশলাটা করতে তোমার দাদাভাইকে বললাম এই মশলাটা একটু বেটে দাও মিক্সিতে। আমি প্রথমে একটা বেটে নিয়েছি গেঁড়ি কষায় যে মশলাটা দেবো, আর মাছের ঝালের মশলাটা তোমার দাদাভাইকে বললাম বাটতে। আর এদিকে আমি দেখো গেঁড়িটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে দিয়ে এভাবে নেড়ে নিলে ওই যে ওর চোখগুলো আছে ওগুলো সব সুন্দরভাবে ছেড়ে যায়, বেশি সময় লাগে না তাহলে ছাড়াতে। কারণ যখন ওগুলো ছাড়ানো হয় না তখন এই চোখগুলো ছাড়াতে অনেকটাই সময় লাগে, তখন একটা পিচ্ছিল ভাব থাকে গেঁড়ির মধ্যে, যার জন্য ছাড়াতে মানে সময় লাগে অনেকটাই। যার জন্য আমরা এভাবে কড়াইয়ে নেড়ে নিই, তারপর দেখো সুন্দরভাবে ছেড়ে যায়, কিছুটা তো অর্ধেকটা ছেড়েই গেছে। এভাবেই নাড়তে শুধু পরিষ্কার করে নিতে হবে, বেছে নিতে হবে। আর এদিকে ততক্ষণে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতের মাঠটা গড়িয়ে নিয়ে এদিকে দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আমি। যার জন্য কড়াইয়ে তেল দিয়ে মাছটা ভালো করে হলুদ মাখিয়ে নিলাম। এক এক করে সব কটা মাছ দিয়ে দেবো আমি কড়াইয়ে, দিয়ে মাছগুলো আগে ভেজে নেবো, তারপর ওই গেঁড়িগুলো তোমার দাদাভাইকে দিয়েই সাফা করা করে বোঝায়, যেহেতু আমি রান্না করবো, না হলে ওটা সাফা করতে না অনেকটাই সময় লেগে যাবে। যদি মাছ ভাজতে ভাজতে দিয়ে দেখো তোমার দাদাভাই কালকে আমাদের বাগানে গিয়েছিলো, তো বাগান থেকে গিয়ে দুটো পেঁপে তুলে নিয়ে এসছে। একটা পেঁপে পুরো পেকে গেছে, আর ওটা দুদিন থাকলে ওটাও পেকে যাবে, জাস্ট একটু রায়া হয়েছে। তো এই পেঁপেটা যে কাটতে বসেছে, তো যে পেঁপেটা কাটছে, তো পেঁপেটা আজকে খাওয়াবে। আর আমাদের বাড়িতে সবাই পেঁপে তো আমরা খাই, দেখতে পেয়েছো পেঁপে প্রচুর প্রোটিন। তো এই জন্য পেঁপেটা ছাড়িয়ে নিচ্ছে তোমার দাদাভাই, যেহেতু আমি রান্না করছিলাম সময় ছিল না আমার, তাই জন্য তোমার দাদাভাই বললো আমি ছাড়িয়ে নিয়েছি, দাও আমি ছাড়িয়ে নিয়ে খেয়ে নেবো। তো বন্ধুরা আমাদের একটা পেঁপে গাছ ছিল, অনেক আগের কথা, এটা আজ থেকে প্রায় 10-12 বছর আগের কথা। আমাদের বাথরুমের ওইখানটায় পুকুর পাড়ে একটা পেঁপে গাছ ছিল। ওই পেঁপেগুলো একদম কচি অবস্থা থেকে ভেতরটা এমনি মানে অরেঞ্জ কালার, একদম ভেতরটা একদম কচিগুলো ভেতরে, অবাক কথা। ওইরকম পেঁপে আমি কোনোদিন দেখিনি। মানে পাকলে রায়া হলে পেঁপের রং আছে, কিন্তু ওরা কচি অবস্থা থেকে। তবে ওই পেঁপের চারাটা বাজার থেকে আমার বাবা কিনে নিয়ে এসেছিল, এনে লাগিয়েছিল। ওই পুকুর পাড়ে কিছু লাগিয়েছিল ওইদিকে। এই যে পেঁপে কাটা হয়ে গেল, এবার একটু পেঁপেটাকে আমি ধুয়ে নিয়ে এসেছিলাম, ওপরটা ভেতরটা আর ধুতে হবে না। রায়া পেঁপা সত্যি পেঁপের তার টেস্ট আলাদা, শশার মতো পড়াশ পড়াশ করছে। বেশি পেকে গেলে খেতে ভালো লাগবে, ঘাটা ঘাটা হয়ে যায়। গাছের পেঁপে তো বিনা সার বিনা ওষুধে। তো এদিকে মাছের আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আরেক পিঠ ভালো করে লাল লাল করে মাছগুলো সব কটা ভেজে নিয়েছি। তো এই যে দেখো তুলে নিচ্ছি, আর পেঁপেও খাওয়া হয়ে গেছে। তোমাদের ভাই পেঁপেগুলো কেটেছে তো ছিল দেখেছো। তো এই যে পেঁপেগুলো বেশ মিষ্টি ছিল জানো তো, বেশ দারুণ খেতে পেঁপেগুলো। আর নিজের গাছের পেঁপে মানে বুঝতেই পারছো, যে কোনো জিনিস নিজের হাতে লাগানো জিনিস যদি খাওয়া হয় না বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো তোমার দাদাভাইকে পেঁপে খাওয়ার পরে লাগিয়ে দিয়েছি গেঁড়ি সাফা করার জন্য, যেহেতু গেঁড়ি সাফা করতে অনেকটাই সময় লাগে, তাই জন্য ওকে বললাম তুমি একটু সাফা করে দাও, আমি তো তখন রান্নাগুলো করে নিই। তো এদিকে দেখো আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এদিকে যে বেটে রেখেছিলাম মশলা, মানে এটা মাছের ঝালের মশলা, আদা, তারপরে সরষা, জিরে আর লঙ্কা, টমেটো বেটেছিলাম, তো ওটা দিয়ে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। তো নুন আর হলুদ দিলাম অল্প একটু, নামে লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু কাঁচা লঙ্কা বেটেছি, নাহলে অনেকটাই ঝাল হয়ে যাবে, আর এই গরমে ঝাল তো বেশি খাওয়াই যাচ্ছে না। তো দিয়ে এখন মশলাটা দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিলাম, অল্প একটু দিলাম, যেহেতু মাছের ঝাল করবো মানে একটু গা মাখা হবে, তাহলেই খেতে ভালো লাগবে। তো এই যে দেখো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি আমি, 3 জন যেহেতু খাবো তাই 3টে পিসই দিলাম। দিয়ে এখন ভালো করে মানে ঝোলটা মরে এলে পুরো গা মাখা হলে তারপরে নামাবো। আর এদিকে দেখো তোমার দাদাভাই সাপা করছে, তো মানে পুরোটাই সাপা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে তোমার দাদাভাই। তাহলে আমার এদিকে রান্নাও হচ্ছে, এদিকে সাপাও হয়ে গেলো, নাহলে আমি একলা করলে কোন দিয়ে করতাম বলো, একা হাতে সব কিছু সামলে উঠতে পারি না। তো এদিকে দেখো আমার মাছের ঝালটা হয়ে গেছে, কত সুন্দর মাখো হয়েছে, পুরো গা মাখা হয়েছে, খেতেও এত দারুণ হয়েছিল। এই মশলাটা আমি প্রথম ব্যবহার করলাম, মানে মোবাইলে এক দিদিভাইকে রান্না করতে দেখে আমি মশলা, নাহলে আমাদের মাছের ঝাল করি আমরা শসা দিয়েই করি বরাবর, শুধু শসা দিয়ে করি, কিন্তু আদা জিরে এগুলো দিই না, কিন্তু আজকে দিলাম, বেশ সুন্দর হয়েছিল, টেস্ট হয়েছিল খেতে। এভাবে আমি রান্না করব। তো এদিকে দেখো এবারে দিয়ে দেবো আমি মাছ, এবারে করব আমি তোমার গেঁড়ি রান্না করবো, যার জন্য তেলে দিয়ে দিলাম গেঁড়ি। তো গেঁড়িটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আলুগুলো। তো আলুগুলো দিয়ে ভাজবো, তারপরে দেবো মশলা। কিন্তু মশলা দেওয়ার সময় আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি, একটু তাড়াহুড়ো করেই, কারণ তোমার দাদাভাই আর ছেলে দুজনেই শর্ট ভিডিও করছিলাম আমরা। তো তোমার ছেলে ভিডিও করে দিয়েছিলো, আমি আর তোমার দাদাভাই করছিলাম, যার জন্য আর মশলা দেওয়াটা
তাড়াহুড়ি করা হয়নি। তো এদিকে দেখো আমি এদিকে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেহেতু আমি মশলা বাটাটা দিয়ে দিয়েছি, মশলাটা কষানো হয়ে গেছে। এখন নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এখন মশলাটাকে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দেবো। আর আলুটা অনেকক্ষণ ধরে ভেজেছি, যার জন্য আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে, তাই জলটা বেশি দেবো না, অল্প পরিমাণেই দেবো। যেহেতু বেশি ঝোল করবো না, একটু গামাখাই করবো, মানে একদম গামাখাও করবো না, তাহলে ভাত তো খাওয়াই যাবে না। দুটো তরকারি যদি গামাখা হয়ে যায়, হালকা একটু ঝোল রাখবো। তো দেখো ঝোলটা আমার হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন নামানোর সময় দিয়ে দিলাম গরম মশলা। তো গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এই যে দেখো আমার গুগলির ঝোল হয়ে গেল। তো গুগলির কষাও বলতে পারো, ঝোলও বলতে পারো, যেটাই হোক বলতে পারো তোমার। দারুণ হয়েছিল রান্নাটা, আমাদের তো বেশ পছন্দের ফেভারিট জিনিস। যদি দেখো কালারটা কি সুন্দর দারুণ এসেছে, দেখে ভাতও বেড়ে দিয়েছি, পেঁয়াজ নিয়েছি, গেঁড়ি কষা আর মাছের ঝাল দিয়ে দুপুরে জমিয়ে খাওয়া হবে। তো বন্ধুরা আজকে বলবো কি, মানে এত গরমের মধ্যে তো আমাদের একটা ফেভারিট, যেটা ফেভারিট একদম খাবার সব থেকে প্রিয়, সেটা হচ্ছে গেঁড়ি, মানে যাকে গুগলি বলে। ঘরোয়া কথায় গেঁড়ি বলি, আর বাংলা কথায় গুগলি। তো ওই গুগলি দিয়ে আজকে একদম মাংস কষার মতো কষা করেছে, কি বলবো। ভাজাগুলো খাচ্ছিলাম, যা টেস্ট না। আর এখানে মাছের তেল ঝাল, উফ, একদম রুই মাছ না, এটা মৃগেল মাছ, মৃগেল মাছের একদম তেল ঝাল, এদিকে ঝাল এদিকে ঝোল, কষা উফ। আর পেঁয়াজ নিয়েছি সঙ্গে, খাওয়া যাক। পুরো গরম মশলা মিট মশলা টসলা দিয়ে করেছি। সত্যি মাংসকে হার মানিয়ে দিবে। গেঁড়িগুলো ভাজাগুলো খাচ্ছিলাম, সত্যি কি বলবো, ওই ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এরপরে ভাবছি পুকুরে ধরবো বেশি করে, ভাজা করে খাবো। ওই দিনকে বেশ করে ভাজা করবো, পেঁয়াজ টিয়াজ দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে ভাজা, দুর্দান্ত না? তোমরা অনেকে গেঁড়ি বাটনা করে খায়, সর্ষে বাটা যাকে বলে। আমাদের বাটনাতে টেস্ট পাই না, আমরা ভালো লাগে না। এইভাবে বানিয়ে খাওয়া একদম মাখো মাখো, কি বলবো, দেখো পুরো মাংসের মতো। ও যা লাগে না, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। এই যে মাছের ঝালটা আজকে আমি একটু নতুন ধরনের করেছি, মানে মশলাটা একটু আলাদা দিয়েছি, বেশ ভালোই লাগছে খেতে। কি টেস্ট লাগছে, টেস্ট আছে। আগে আমি শুধু শসা দিতাম, 3 থেকে 4 কোয়া মতো রসুন দিতাম, আর লঙ্কা টমেটো, হেভি লাগছে। কিন্তু আজকে একটু আদা, পুরো দই পটলের মতো টেস্ট লাগছে মশলাটা, হ্যাঁ। আজকে একটু আদা দিয়েছি, জিরে দিয়েছি, শসা দিয়েছি, আর দিয়েছি টমেটো আর লঙ্কা, আর পেঁয়াজ কাটা দিয়েছিলাম, দারুণ হয়েছে। বন্ধুরা এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এঁঠো বাসনগুলো নিয়ে আজকে পুকুর পাড়ে যাইনি, কলপাড়ে এসেছি। যেহেতু এতটাই গরম, পুকুর পাড়ে তেমন একটা বাতাস লাগে না, কলপাড়ে বেশ সুন্দরভাবে বাতাস লাগছে, এতটাই বাতাস দিচ্ছে যেন ভালো হাওয়া খেতে খেতে বাসনগুলো ধোয়া যাবে, তার জন্য কলপাড়ে এসেছি আজকে। আর এত গরমে তো যত ভালো মন্দ রান্না করো না কেন, খেতে তো শান্তি নেই। তো এই বাসনগুলো সব করে ধুয়ে নেবো, তারপরে মেজে নেবো, তারপরে ধুয়ে নিয়ে গিয়ে রান্নাঘরে গুছিয়ে রেখে আজকে একটু বাগানে বসবো, এসে এত সুন্দর বাতাস দিচ্ছে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটু লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। যারা নতুন হচ্ছে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।